হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। সকলে ভালো আছেন, সুস্থ আছেন? শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, দোল পূর্ণিমার দিন একটা বিশেষ কাজের কথা বলবো। আর সেই কাজটা যদি আপনারা করতে পারেন, জীবনে মঙ্গল হবে খুব। আর ভীষণই আপনারা অর্থের দিক দিয়ে উন্নতি করতে পারবেন। তারপর আপনাদের জীবনে সুখ শান্তি আসবে, আনন্দ আসবে। সারা বছর আপনারা ভীষণ ভালোভাবে কাটাতে পারবেন। এই কাজটার কথা বলছি, কাজটা মন দিয়ে শুনুন, সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে থাকুন। দেখুন, এই দোল, হোলি, তারপর হোলিকা দহন, দোলের আগের দিন হোলিকা দহন। হোলিকা দহন শুভ শক্তির সঞ্চার হয়, অশুভ শক্তির পরাজয় ঘটে। হোলিকা দহনও কিন্তু করা ভালো। হোলিকা দহন মানে একটা স্তূপ তৈরি করতে হয় কাঠ দিয়ে। আমি দেখেছি আমাদের ছোটবেলায় গ্রামে বাড়িতে, তখন মাঠের ধান উঠে যেত, ধান ঝাড়াও হয়ে যেত, মাঠ ফাঁকা হয়ে যেত পুরো। তো সেই মাঠে উম, ওই কাঠ দিয়ে তিন কোনা মতো একটা স্তূপ বানানো হতো। আর খড়, ওই যে খড়ের আঁটিগুলো হয় না, ওই খড়ের আঁটিগুলো ওই কাঠের ওই চাঁদ মানে পুরো কাঠটাকে ঘিরে ওই খড় দিয়ে দেওয়া হতো, ন্যাড়া পোড়ানো আর কি হতো। ওটা হোলিকা, তখন আমাদের গ্রামে ন্যাড়া পোড়া বলতো সবাই। তো ওইখানে হোলিকা আর প্রহ্লাদের গোবর দিয়ে মূর্তি তৈরি করা হতো, একটু পুতুলের মতো তৈরি করে নেওয়া হতো। তো ওইটা ওই স্তূপের মধ্যে রাখা হতো। তারপর হোলির আগের দিন, ওই যে হোলিকা দহন বা ন্যাড়া পোড়া, ওই দিন সন্ধ্যার সময় জ্বালানো হতো। ওটা কি দিয়ে জ্বালানো হতো জানেন তো? প্রদীপ দিয়ে। কোনো কেরোসিন তেল দেয়া চলবে না, কিন্তু প্রদীপ দিয়ে জ্বালানো হতো। একটা প্রদীপ, প্রদীপে তেল সলতে, মোটা করে তেল সলতে করে প্রদীপ দিয়ে, বেশি করে তেল দিয়ে প্রদীপটা ওই খড়ের ওখানে, মানে খড় তো একটুতেই ধরে যাবে, তারপর কাঠও ধরে যাবে। তো প্রদীপটা দেওয়া হতো। আর যখন প্রদীপটা রাখা হতো, প্রদীপটা আগুনটা রাখা হলো, আগুনটা রাখার পরেই কিন্তু ওই প্রহ্লাদের যে মূর্তিটা বানানো হয়েছে ওটাকে তুলে নেওয়া হতো, ওটাকে সরিয়ে নেওয়া হতো। আর হোলিকার মূর্তিটা রেখে দেওয়া হতো। তারপর আগুন দিয়ে ওটা পোড়ানো হতো, সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যেত। ওখানে নৃসিংহের পুজোও করা হতো, ভগবান বিষ্ণুর পুজো করা হতো। পুজো মানে একটা ছোট কলস নেওয়া হতো, মাটির কলস। আমি দেখেছি, যেটা আমি বলছি, মাটির কলসি আর কি, মাটির ঘট, তাতে এক ঘট গঙ্গা জল থাকতো। তো সেই গঙ্গা জল, তার উপরে আমসর দিয়ে ফুল টুল দিয়ে পুজো করা হতো। প্রসাদ রাখা হতো, সন্দেশ, ফল, এই সমস্ত প্রসাদ রাখা হতো, বাতাসা, সাদা বাতাসা, এই সমস্ত রাখা হতো। ওই প্রসাদগুলো সকলকে দিয়ে খাওয়া হতো। আবার আর ওই হোলিকা দহন যখন হতো, মানে ন্যাড়া পোড়ানো যখন হতো, তখন ওই ন্যাড়া যখন দাউ দাউ করে জ্বলবে আগুনটা, তখন সেই আগুনের ওপরে ওই মুগের ডাল রাখতে হতো, একটু শস্য দিতে হয় আর কি, মুগের ডালের ছিটে দিতে হবে। আর দিতে হবে গঙ্গা জলের ছিটে। ফুল দিতে পারেন দু চারটে ছিটে, মানে এরকম করে দেওয়া হতো ওই আগুনের মধ্যে। ওইগুলো দিয়ে পুজো করা হতো। আর সিঁদুর দিয়ে ঘটের গায়ে গণেশ চিহ্ন এঁকে নিতে হতো। এই গণেশ চিহ্ন আঁকা হতো। ওই প্রথমে গণেশ ঠাকুরের পুজো করে নিতে হতো। পুজো করে নিতে হতো মানে আমি এই কারণে বলছি, গণেশ ঠাকুরের পুজো করা হতো। গণেশায় নম, গণেশায় নম, গণেশায় নম বলে তিনবার বলে তারপর ভগবান বিষ্ণুর পুজো করা হতো। ওইভাবে পুজো করে সকলে মিলে প্রসাদ খাওয়া হতো। খুব মজা হতো, ভীষণ মজা হতো। বেশ অনেকজন জুটতো জানেন তো। আর গ্রামের মধ্যে তো খুব ভালো লাগতো। তো আজকে আপনাদেরকে বলবো যে বিষয়টা, বিশেষ কথাটা সেটা বলছি।
তো আপনারা, আপনাদের যদি জায়গা থাকে, ফাঁকা জায়গা হলে বেশি ভালো হয়। এইসব জিনিস তো আগুনের জিনিস, ফাঁকা জায়গা হলে বেশি ভালো হয়। তবে যদি ফাঁকা জায়গা না থাকে, আপনাদের ছাদে আপনারা করতে পারেন, ছোট করে কিন্তু করতে হবে, বেশি বড় করে মোটেই করা চলবে না। ফাঁকা জায়গায় মাঠে যেরকম খুব বড় করে করা হয় সেরকম কিন্তু করা যাবে না। ছোট করে আপনারা আপনাদের উঠানে বা আপনাদের বাড়ির আশেপাশে যদি জায়গা থাকে সেখানে আপনারা করতে পারেন। তো আপনারা ছোট করে করতে পারেন, তো কোনো অসুবিধা নেই। এবার আপনাদেরকে যে কথাটা বলবো বলছিলাম, সেই কথাটা আমি বলি। দেখুন, এই হোলির দিন, দোল পূর্ণিমার দিন আপনারা মিস করবেন না যেন, এই কাজটা অবশ্যই করবেন। 11টা গোমতী চক্র নেবেন। 11টা গোমতী চক্র নিয়ে একটা চৌকির ওপরে লাল শালু কাপড় পাতবেন। লাল শালু কাপড় পেতে তার উপরে ওই গোমতী চক্রগুলো রাখবেন। রেখে ভগবান নারায়ণের পুজো করবেন। আপনারা ওই দিন লক্ষ্মী নারায়ণের পুজো করবেন। পূর্ণিমার দিনটা অবশ্যই কিন্তু পুজো করবেন। আর তার আগে অবশ্যই একটু যদি আপনারা গঙ্গা স্নান করে নিতে পারেন, বা বাড়িতে যদি গঙ্গা হয়তো যাওয়া সম্ভব হবে না, তাহলে বাড়িতে আপনারা গঙ্গার জল আপনার জলে মিশিয়ে যদি স্নান করে নিতে পারেন খুব ভালো হয় তাহলে। তারপর ধূপ ধুনো অবশ্যই রাখবেন। আর একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতেই হবে। ঘিয়ের প্রদীপ যদি সম্ভব না হয়, সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন আপনারা, কিন্তু মোমবাতি, একটা লাল মোমবাতি অবশ্যই জ্বালাবেন। একটু মোটা লাল মোমবাতি অবশ্যই জ্বালাবেন, যেন সেটা সারাক্ষণ জ্বলে। সারা রাত্রি যদি জ্বলে তাহলেও ভালো, আর সারা দিন যেন সন্ধ্যা পর্যন্ত জ্বলে অবশ্যই, সেরকম মোমবাতি একটা জ্বালিয়ে রাখবেন। লাল রঙের নেবেন মোমবাতিটা, নিয়ে জ্বালাবেন। তো এবার আপনাদের যদি ঘিয়ের প্রদীপ জ্বালান তাহলে মোমবাতি জ্বালানোর প্রয়োজন নেই, ঘিয়ের প্রদীপই যথেষ্ট। এবার আপনারা পুজো করবেন যখন আসন পেতে বসে, ভগবান বিষ্ণুর সামনে একটু ফল প্রসাদ, তারপর ফুল। দেখুন, ভগবানের পুজোয় কিন্তু যে কোনো ফুল চলে না। অনেক ফুল আছে যেগুলো ভগবানের পুজোয় চলে না। আপনারা সেরকম ধরনের ফুল নেবেন না, সব থেকে ভালো আপনারা গাঁদা ফুল নেবেন। গাঁদা ফুল নিয়ে পুজো করবেন, তার থেকে ভালো আর কিছু হয় না। তো গাঁদা ফুল দিয়ে খুব সুন্দর করে আপনারা পুজো করুন, পুজো করুন। আর ভগবান বিষ্ণুর শ্রীচরণে তুলসী পাতা একটু চন্দন লাগিয়ে দেবেন। 4টে তুলসী পাতা ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের চরণে দেবেন। আর প্রসাদে অবশ্যই তুলসী পাতা দেবেন, তবেই ভগবানের পুজো সার্থকতা আছে। এবার মা লক্ষ্মীর যেটা পুজো করছেন আপনারা, মা লক্ষ্মীকে কিন্তু ভুলেও তুলসী পাতা দেবেন না যেন। মা লক্ষ্মীর প্রসাদেও তুলসী পাতা দেবেন না। লক্ষ্মী নারায়ণের জন্য আলাদা আলাদা নৈবেদ্য রাখবেন, লক্ষ্মীর যে নৈবেদ্যটা করবেন সে তাতে তুলসী পাতা দেবেন না। এভাবে আপনারা পুজো করে নিলেন, ওই গোমতী চক্রগুলো সুন্দর করে পুজো করে নিলেন। পুজো করে নেওয়ার পর ওই শালু কাপড়টা সহ ওইগুলোকে বাঁধবেন। বেঁধে তারপর আপনারা শাঁখ ঘন্টা বাজাবেন, অবশ্যই ধূপ ধুনো অবশ্যই জ্বালাবেন। আর ওই যে ধুনোটা জ্বালিয়েছেন আপনারা, ওই ধুনোটা বাড়ির সর্বত্র দেখাবেন। আপনার যদি দোতলায় ঘর থাকে দোতলার ওপরে, ছাদে চলে যাবেন, ছাদে গিয়ে পুরো ছাদটা দেখাবেন। তারপর আপনার বাড়ির চারিদিকে চারপাশে যদি দেখানো সম্ভব হয় খুব সুন্দর করে ধুনো দেখাবেন। আর একটু বেশি পরিমাণে ধুনো নেবেন। আর ধুনোতে অবশ্যই গুগ্গুল মেশাতে ভুলবেন না যেন, গুগ্গুল অবশ্যই মেশাবেন ধুনোর মধ্যে। গুগ্গুল হচ্ছে শুভ জিনিস, খুব শুভ জিনিস, ধুনোর সঙ্গে খুব ভালো যায়। আপনারা গুগ্গুল মিশিয়ে ধুনো বাড়ির চারিদিকে চারপাশে খুব সুন্দর করে দেখাবেন। তারপর আপনারা ওই গোমতী চক্র সমস্ত কিছু হয়ে গেল, শাঁখ ঘন্টা বাজানো হয়ে গেল, ঠাকুরকে আরতি করে নিলেন, সবকিছু পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই গোমতী চক্রগুলো তুলবেন, তার আগে তুলবেন না। আর গোমতী চক্রগুলো যখন পুজো করবেন আপনারা, এই দিন অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ 108 বার জপ করবেন আপনারা। আর ভগবানের প্রণাম মন্ত্র আমি তো প্রথমেই বলে দিয়েছি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমঃস্তুতে। 11 বার, 21 বার, 51 বার অথবা 108 বার আপনারা জপ করুন। তারপর গোমতী চক্রগুলো তুলবেন, ওই শালু কাপড়টার মধ্যেই বেঁধে নেবেন। বেঁধে আপনারা আপনাদের যেখানে টাকা পয়সা রাখেন, যেখানে সোনাদানা টাকা পয়সা রাখেন সেইখানে রেখে দেবেন। তারপর আপনারা অপেক্ষা করুন অন্তত 21 দিন,
43 দিন অথবা 51 দিন আপনারা পর দেখতে পাবেন আপনাদের জীবনে কতটা উন্নতি আসছে, খুব উন্নতি আসবে। দেখুন, এই যে ভগবানের যে দিন, হোলি পূর্ণিমার দিন, দোল পূর্ণিমার দিন, এই দিন ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী বিষ্ণু জাগ্রত থাকেন। ওনার কাছে যেভাবে পুজো করেন, প্রার্থনা করেন, তার কথা উনি শোনেন, তার মনস্কামনা পূর্ণ করার জন্য উনি সদাই চেষ্টা করেন। তাকে যদি মন প্রাণ ভরে ডাকা যায়, বিশ্বাসের সঙ্গে, ভক্তির সঙ্গে, তার সাড়া অবশ্যই পাওয়া যাবে। আর এই দিন, এই পূর্ণিমার দিন আপনারা অবশ্যই আমিষ খাবেন না, বাড়িতে আমিষ ঢোকাবেন না, এই কথাটাও কিন্তু মাথায় রাখবেন। আর এরপর আগামী ভিডিওগুলোর মধ্যেও আমি বলে দেওয়ার চেষ্টা করছি আরো কি কি করা যায়। এই পূর্ণিমার দিন কি করলে জীবনে উন্নতি আসবে, মঙ্গল হবে, জীবনে সুখে শান্তিতে বাস করা যাবে, সুন্দরভাবে দিন কাটানো যাবে, মাথা উঁচু করে দিন কাটানো যাবে, কারোর কাছে লাঞ্ছিত হতে হবে না, পরিবারের লোকজনের কাছেও লাঞ্ছিত হতে হবে না, খুব ভালোভাবে সুন্দরভাবে কাটানো যাবে, সুস্থ শরীরে থাকা যাবে। আমি আরো কি কি উপায় করা যায় আমি আপনাদেরকে অবশ্যই জানাবো আপনাদের মঙ্গলের জন্য। সঙ্গে থাকবেন, ভিডিওগুলো পরপর দেখতে থাকুন, আপনারা অনেক কিছু জানতে পারবেন আর ভীষণভাবে দেখবেন উপকৃত হচ্ছেন। কমেন্টে অবশ্যই আমাকে লিখে জানান আপনাদের যদি কিছু জানার থাকে, যদি কিছু বলার থাকে, অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাবেন। আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।